নমস্কার বন্ধুরা, ভিলেজ কেরিয়ার কোচিং সেন্টারে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা আরেকটি প্র্যাকটিস সেট করব। তো তোমরা জানো যে আজকে আমাদের চ্যাপ্টার শতকরা চলছে। তো শতকরারই আমরা আজকে প্র্যাকটিস সেট করব। 1 ঘন্টার ক্লাস হতে চলেছে, কারণ 30টি কোয়েশ্চেন আছে আমার কাছে। তো তোমাদের জন্য 30টি কোয়েশ্চেন নিয়ে এসেছি আমি। তো তোমরা ধৈর্য সহকারে ক্লাসগুলি অর্থাৎ অঙ্কগুলি দেখবে। যদি বুঝতে না পারো তাহলে আরেকবার ব্যাক করে দেখবে, নিশ্চয়ই বুঝতে পারবে আশা রাখছি। খুব সহজভাবে ট্রিক্স এর সাহায্য খুব কম সময়ে অর্থাৎ 10, 15, 20, 25 সেকেন্ডের মধ্যে যাতে হয়ে যায় সেভাবে আমি করাবো। আর তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। তো চলো আমরা অঙ্কগুলি শুরু করছি। অঙ্কটি বলেছে 12টি পেন্সিলের ক্রয় মূল্য 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান, কত অংশ লাভ বা ক্ষতি হবে? তোমরা দেখতে পাচ্ছি এটাতে যেহেতু লাভ হচ্ছে তাহলে সেহেতু আমরা ক্রয় মূল্যটা আগে লিখব, তারপর বিক্রয় মূল্যটা লিখব। অর্থাৎ 12টি, 12 - 10, নিচে 10, ঠিক আছে। অর্থাৎ 12টি প্রথমে, অর্থাৎ বড় সংখ্যাটি প্রথমে, তারপর ছোট সংখ্যাটি এবং নিচের ছোট সংখ্যাটি ইন্টু 100, ঠিক আছে। 10 দিয়ে 100কে কাটলে হবে 10, আর 2 দিয়ে 10কে গুণ করলে হবে 20, অর্থাৎ 20% আমাদের লাভ হবে, ঠিক আছে। 20% লাভ হবে। তো আমাদের 20% হলো অ্যান্সার। তো চলো পরের অঙ্কটি করি, তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। বলছে একটি পাখির ধার্য মূল্য 1500 টাকা এবং ধার্য মূল্যের উপর 20% ছাড় দেওয়া হয়। ক্রেতাকে আর কত ছাড় দিলে পাখিটির প্রকৃত মূল্য 1104 টাকা পাওয়া যাবে? তাহলে পাখিটির ধার্য মূল্য 1500 টাকা বলে দেওয়া আছে এবং ধার্য মূল্যের উপর 20% ছাড় দিয়েছে। তাহলে 1500 টাকার উপর যদি 20% ছাড় দেয় তাহলে আমাদের 300 টাকা ছাড় হয়। তাহলে আমাদের দাম পড়ছে 1200 টাকা, ঠিক আছে। এবার 1104 টাকা যদি প্রকৃত মূল্যে বিক্রি করা হয় তাহলে ছাড় দেওয়ার পরও কত ছাড় দিতে হবে? অর্থাৎ 1200 টাকার পরও আমাদের কত ছাড় দিতে হচ্ছে, মানে 1104 টাকা বিয়োগ করব, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 96 টাকা, ঠিক আছে। তাহলে আমরা এটাকে করব 96 নিচে 1200 ইন্টু 100, ঠিক আছে। তাহলে 0 0 কাটবে, 12 দিয়ে 96কে কাটবো, হবে 8, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার হবে 8%। আমাদের অ্যান্সার হবে 8%। আশা রাখছি বুঝতে পেরেছো। তো আমাদের অ্যান্সার হবে এ নাম্বারটা, ঠিক আছে। তো চলো, যদি বুঝতে না পারো আরেকবার ব্যাক করে দেখো পিছনে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে। তো চলো পরের অঙ্কটি করি, ঠিক আছে। আচ্ছা, অঙ্কের ক্ষেত্রে যদি বুঝতে না পারো, যতক্ষণ অবধি বুঝতে পারছো না পড়ে, ততক্ষণ অবধি তোমরা কিন্তু অঙ্কটা করতে পারবে না। অর্থাৎ তোমাদের অঙ্কটা পড়েই বুঝতে হবে যে অঙ্কটাতে কী বলেছে, ঠিক আছে। এটা ধরতে পারলেই অঙ্কটা হবে, আর নচেত অঙ্ক হবে না, ঠিক আছে। আর আমি এখানে 1/5 নিলাম, কারণ 20%, দেখো এখানে 20% আছে, 20% মানে 1/5, ঠিক আছে। আমি এর আগের দিনই বলছিলাম যে এগুলো তোমাদের কাজে লাগবে, তাহলে তাড়াতাড়ি অঙ্ক হবে। তো চলো পরের অঙ্কটি করছি। বলছে একজন কমলালেবু বিক্রেতা 3টি কমলালেবু 5 টাকায় কিনে 2টি কমলালেবু 4 টাকায় বিক্রি করেন, তার শতকরা লাভ কত হয়? তাহলে বলছে 3টি কমলালেবু 5 টাকায় কিনে, তাহলে 3টি কমলালেবু 5 টাকায় কিনে আর 2টি কমলালেবু 4 টাকায় বিক্রি করে। তাহলে আমরা এই দুটোকে যদি সমান করে নিই, অর্থাৎ এখানে 3 আছে উপরে আর নিচেও যদি আমরা 3 করে নিই, তাহলে 3টি কমলালেবুর দাম কত? 2টি কমলালেবুর দাম যদি 4 টাকায় বিক্রি হয় তাহলে 3টি কমলালেবুর দাম নিশ্চয়ই 6 টাকা হবে, তাই না? তাহলে 3টি কমলালেবু 6 টাকায় বিক্রি করে, ঠিক আছে। তাহলে 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করে, ঠিক আছে। 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করে, তাহলে তার লাভ কত? তাহলে 6 - 5/5
ইন্টু 100। ওকে, তাহলে আমরা 5 দিয়ে যদি কাটি তাহলে 20 হচ্ছে, তাই না? 5 × 100, তাহলে আমাদের 20% অ্যান্সার। ঠিক আছে, তো আশা আর কি বুঝতে পেরেছো। বুঝতে পারলে একটি লাইক করে দেবে ভালো লাগবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো চলো পরের অঙ্কটি করছি। বলছে 5 টাকায় 6টি আম কেনা হয় এবং 6 টাকায় 5টি আম বিক্রি করা হয়, তাহলে লাভের পরিমাণ কত? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে যেহেতু বলেছে 5 টাকায় 6টি এবং 6 টাকায় 5টি, তাহলে আমরা এখানে দুটি সংখ্যা দেখতে পাচ্ছি, একটা 5 আর একটা হচ্ছে 6। ঠিক আছে, আর এবং দুটো সংখ্যায় ডবল ডবল করে দেওয়া আছে। তাহলে আমরা কি করব, আমরা করতে পারি বড়টার সংখ্যা স্কোয়ার মানে 6-এর স্কোয়ার মাইনাস 5-এর স্কোয়ার বাই 5-এর স্কোয়ার, ঠিক আছে, ইন্টু 100। এটা করলে আমাদের বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা করতে পারি 6 6 36, 5 5 25। এবার 25 থেকে 36 বিয়োগ করলে হবে 11, 11/25 নিচে ইন্টু 100। ঠিক আছে, 25 দিয়ে যদি আমরা কাটি তাহলে হবে 4, এবার 4 11 হচ্ছে 44। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 44%। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। তো আমাদের অ্যান্সার হবে বি নাম্বারটা। ঠিক আছে, তো চলো পরের অঙ্কটি করি। বুঝতে পারলে একটু শেয়ার করে দাও, ঠিক আছে, বন্ধুদেরকে শেখানোর জন্য। আচ্ছা, বলছে 1 টাকা 12টি লেবু কমলা লেবু বিক্রয় করলে 20% ক্ষতি হয়, 1 টাকায় কোটি লেবু বিক্রয় করলে 20% লাভ হবে। ঠিক আছে, তাহলে এটি অঙ্ক কীভাবে করব? এটি হচ্ছে 12টি লেবু 20% ক্ষতি হয়, অর্থাৎ 20% ক্ষতি মানে 100% প্লাস 20, অর্থাৎ 120%। ঠিক আছে, 120% ইজ ইকুয়াল টু 12টি লেবু, তাই তো? তাহলে 100% মানে কত? 100% মানে হচ্ছে 10টি, তাই না? 100% মানে হচ্ছে 10টি। এবার বলছে টাকা কোটি লেবু বিক্রয় করলে তার 20% লাভ হবে, তার মানে আরও কম বিক্রি করতে হবে নিশ্চয়ই। 10 সমান সমান হচ্ছে 80%। ঠিক আছে, অর্থাৎ 10-এর 80% বের করব, তাহলে আমাদের কি বলে যে 10-এর 80% বের করলে আমাদের 20% লাভ হবে। ঠিক আছে, তার মানে 10 ইজ ইকুয়াল টু 80%, অর্থাৎ 80% মানে হচ্ছে 4/5। ঠিক আছে, তাহলে আমরা কাটবো 10 × 4/5, অর্থাৎ 4 × 8, অর্থাৎ 1 টাকায় 8টি লেবু বিক্রি করলে তার 20% লাভ হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি অঙ্কটি। তো বি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো ঠিক আছে, চলো পরের অঙ্কটি করি।